সেই যে আপনার যে মহাবিস্টার গুলো মাইকে আমি বলবো ছাত্রদলের নেতা শিবওয়ান রাকিব এদেরকে জাতির পিতার মর্যাদা দেওয়া উচিত ছাত্র শিবিরের কোন দেশে সম্ভব এটা সেইভাবে রাকিব যখন পদস্থ করছে তারপরে সে এদেরকে বের করে এসছে। হ্যাঁ, এর মধ্যে দেখলাম আমাদের প্রিয় ছোট বোন জুমাকেও বের করে নিয়ে আসছে। জুমা বের হয়ে এসে বলতেছে ছাত্রদল বাড়ানো পত্র কেন ওরে বাবা যে কোনো মূল্যে এই প্রোপাগান্ডা রাজনীতি থেকে তাদের বের হতে হবে, না হইলে বুঝবো এইটা কোনো গণতান্ত্রিক রাজনীতিতে ভাষণ করার জন্য না। এবং আমরা যে তাদের সমালোচনা করি এবং তারা যে আমাদের চরিত্র হননের জন্য এই যে কোটি কোটি টাকা, আমি শুনে খুশি হইলাম। হ্যাঁ, 10-12 কোটি টাকা ব্যয় করতেছে তারা বডি ইন্ডাস্ট্রির পেছনে, আমি নিশ্চয়ই অনেক টাকা তাদের অপচয় করাচ্ছি। এই যে তারা কইরা কি করতেছে, কইরা তারা আমাকে দালাল বানাচ্ছে, আমাকে যখন খারাপ বানাচ্ছে, তা আমি কি তোর কাছে ভালো হতে চাইছি? আমি কি বলছি তোর বউকে আমি বিয়ে করবো? আমি বলি নাই, আমি তোমার ভ্যালিডেশন চাচ্ছি, আমি তোমার স্বীকৃতি চাচ্ছি। তা আমি কি বলতেছি এটা গুরুত্বপূর্ণ, আমি কারণ না বলে এটা গুরুত্বপূর্ণ। আমি যদি তোমার আগে বিয়ে করতে ছিল তাই না তুমি বলতে পারবো দিব না, কথা পরিষ্কার। যেহেতু আমার আগ্রহ নাই, আমি যেটা বলতেছি এটা গুরুত্বপূর্ণ। আমি কেমন, আমার বাড়ি খেয়ে আমার ডিগ্রি কয়টা আউসান, হ্যাঁ কত কত সার্টিফিকেট, আমার এগুলো গুরুত্বপূর্ণ বলে। হ্যাঁ, ওরা যেটা করছে, হাসিনা ওদেরকে যেভাবে আপনার দলের উপর রাখছে, ওরা যেহেতু সোসাইটিতে আনএক্সেপ্টেবল, আনকমফোর্টেবল পলিটিক্যাল ফোর্স, এইটা আমার অন্যের উপর চাপ। যেমন একটা উদাহরণ দিই, ওরা বিএনপিকে বলে ধরেন আমি অনেক সময় বাংলাদেশিলাম হাসিনা নাম, কিন্তু আমি তো আওয়ামী লীগের হয়ে স্লোগান দিই, ধরেন যে শিবিরের ছেলেটা, হ্যাঁ মিছিলে ছাত্রলীগের মিছিলে যে বললো একটা একটা শিবির দল 2000 জমাইত, ও তো ওর মধ্যে আমার আত্মহত্যা হয়ে গেছে শেষ। উনি যে রেডি করে রাখুন বুঝলেন না, তো ঠিক করছে। তো রাজনীতি করা দরকার ছিল, তুই বাড়িতে এক আমার করতে অসুবিধা ছিল, আমরা বসে রেখে আমার সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। কে কইছে ছাত্রলীগের হয়ে মিছিল করতে? হ্যাঁ, আপনার দল ভালো, কামলা দিবে না তারা, কারা হলো বোতাম টিপবে, হ্যাঁ বাইরে টাকা খাবিয়ে করবে। তাহলে তারা যে ভ্যালিডেশনটা পাই না এই সমাজে, সেইটা অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, এটা হবে না। সমাজে আমরা মেনস্ট্রিম, আমরা যদি আমাদের ভ্যালিডেশন দেই তাইলে সেক্ষেত্রে তোমাদের ভ্যালিডেশন পাবা। আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, ক্রিটিক করলাম তোমাদেরকে গণতান্ত্রিক স্পেয়ারে আনার জন্য, তোমাদেরকে অপছন্দ করি, ঘৃণা করি এই কারণে না। তোমাদের ঘৃণা বা তোমাদের পছন্দ অপছন্দ এটা তোমাদের কর্মফল নির্ধারণ করবে। আমি তোমাকে ঘৃণা করলেই তুমি সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে না, বা আমি প্রশংসা করলে সবার কাছে প্রশংসার পাত্র হবে। তোমার যে অ্যাক্টিভিটি, হ্যাঁ এই 71 থেকে এই পর্যন্ত তুমি যা করছো, এইটা নিয়েই মানুষ তোমাকে মূল্যায়ন করবে, তোমার রাজনীতিকে দেখবে। ফলে আমাদের এঙ্গেজমেন্টটা তোমাদের জন্য একটা বড় সুযোগ ছিল, সেই সুযোগটা কাজে না লাগে তোমরা গেলে ব্যক্তিগতভাবে আমাদের আক্রমণ করতে গিয়ে, আমাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে এরা আসলে একটা গণতান্ত্রিক স্পেয়ারে রাজনীতি করার যোগ্য না। যদি রাজনীতি করার যোগ্য হইতো, আমি এই ভয়েস ভাইরা ক্রিটিক করতে পারি, শাহেদ ভাইরা সমালোচনা করতে পারি, জায়েদ ভাই এই যে আজকে যে আমাদের মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী, উপদেষ্টা প্রতিমন্ত্রী, জায়েদ ভাইয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ে আমার দ্বিমত হইতে তর্ক হইতো, কারণ উনি একটু লেফট স্টেটের জায়গা থেকে দেখতো, আমি সেন্ট্রিস্ট জায়গা থেকে দেখতাম। এই যে ফয়েজ ভাইয়ের সাথে যেটা ধরেন আমার বিতর্ক, উনি মনে করতেছে যে প্রোপাগান্ডা রাজনীতি পার্ট, নো, হোয়াট নট টু সে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সব কিছু বলা অধিকার নেই, হ্যাঁ, এবং আপনি বলবেন যে হ্যাঁ তাহলে মজা মস্কারি করার একটা ব্যাপার আছে, এথিক্স অফ হিউম্যান। একসময় আপনাকে ওই জায়গায় নেবে, তারপরে যেটা খুব পছন্দ আপনার তাতে করে কি হয়েছে, তাদের সিফারি দাঁড়ায় নেই। করোনার সময় তারা যে খেলছে আমাদেরকে অতটা গণনা করলে ওই সমর্পণটা আসতে হয়েছে।
সেইটা বলছি যে আমরা ওই সময় জেতার জন্য আমরা এরকম একটা নিয়েছি। কিন্তু এটা আমরা দীর্ঘমেয়াদে আপনি হাসিনার আমলের কথা বলছেন। হাসিনার পরে কথা বলছি। হাসিনার পরে আমি মনে করি যে তার এখানে কাউন্টার প্রবাদের না, অন্য যারা করছে এরা শিশু। লক্ষ লক্ষ বট আইডি এগুলোর সামনে আপনার আমার যে সোশ্যাল মিডিয়াতে প্রতিরোধ, এটা বালির বাদ। হ্যাঁ, এটা দরকার নেই আমাদের। আমাদের দরকার রিয়েল সোসাইটিতে পলিটিক্যাল ট্রান্সফরমেশন দরকার। কেন পলিটিক্যাল ট্রান্সফরমেশন দরকার? কারণ হলো আপনার মানুষ প্র্যাকটিক্যালি সলিউশনটা চায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনার একটা পারসেপশন ক্রিয়েশনের রাজনীতির শিকারে পরিণত হচ্ছে, বাট এতে করে তো জামাত সরকার গঠন করেনি। যদি সোশ্যাল মিডিয়াতে এই পারসেপশনটা আমরা বিশ্বাস করতো, তাহলে আজকে জামাত ক্ষমতায় থাকতো। কিন্তু মানুষদের বিশ্বাস করে না, আর মানুষ প্র্যাকটিক্যালি বিশ্বাসের ব্যাপারটা হলো, বিশ্বাস জিনিসটা খুব বায়বীয়। বিশ্বাস জিনিসটা কিন্তু আপনার তৈরি হয় প্র্যাকটিক্যাল কাজের মধ্যে দিয়ে, কিন্তু খোদ বিশ্বাসটা প্র্যাকটিক্যাল, এটা একটা ধারণা না। কিন্তু এই প্র্যাকটিক্যাল কাজের নফরনামা বা ধরেন হিস্ট্রি যদি দেখেন, জামাতকে মানুষ কোনোদিনও বিশ্বাস করবে না, বিগত ৭১। কারণ তারা এন্টি ন্যাশনাল পলিটিক্যাল ফোর্স, তারা আজকে যতই ভালো কথা বলে। ফলে এইটা মেমোরির মধ্যে ১০,০০০ বছর পরে হইল, এটা প্রত্যেক ফ্যামিলি থেকে যতদিন বাংলাদেশ। কারণ যে ফ্যামিলিটা বাবা মা হারাইছে, ভাই হারাইছে, এই গল্পটা ফ্যামিলিতে থাকবে। এই পলিটিক্যাল ফোর্সকে বাংলাদেশে কোনোদিনও কেউ স্বাভাবিকভাবে নিবে, তারা ক্ষমতায় আসলেও নেবে। এটা এই রাজনীতিটা থেকে তারা যদি বের হতে না পারে, এবং ৫ তারিখের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা একটা কেরার ভিত্তিক, প্রপাগান্ডা ভিত্তিক, চরিত্র হনন ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান করছি। তাহলে আপনি যদি এগুলোই অ্যাডাপ্ট করেন, তাহলে আপনি তো গণঅভ্যুত্থানের বিরুদ্ধে রাজনীতি করছেন। বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রধান শত্রু তো জামাত ইসলাম। তাহলে এগুলোর বিরুদ্ধে তো গণঅভ্যুত্থান হচ্ছে, কেরার ভিত্তিক রাজনীতি, ভিডিও সেন্ট্রিক পলিটিক্স, আমি একমাত্র ভালো আর সব খারাপ, এই মডেলের বিরুদ্ধে তো হচ্ছে। এটা আওয়ামী লীগ করলে খারাপ, আপনি করলে ভালো, সেন্স পাইছেন কোথায়? ফলে গণঅভ্যুত্থান বিরোধী যে রাজনীতি, গণঅভ্যুত্থানের স্বার্থে হইল এই প্রপাগান্ডা রাজনীতিকে আমাদের ঠেকাইতে হবে। এবং আপনার গণমূলক সমালোচনা, মত প্রকাশের স্বাধীনতা, এটা এনশিওর হবে যখন এই প্রপাগান্ডার মডেল থেকে আমরা বের হতে পারবো। হ্যাঁ, এবং এটাই আমি আশা করি এই সংগঠনের মধ্যে যারা আছি সম্মিলিতভাবে আমরা আরো কাজ করবো, সচেতনতা গড়ে তুলবো, এবং সরকারকে বলবো আমরা আপনাদের প্রবাদ সমালোচনা করার সুযোগ পাচ্ছি না, আগে আপনারা এরকম থামান, পরিবেশ ফিরে রাখেন। তাহলে আমাদের সমালোচনার সাথে আপনারা এঙ্গেজ হবেন, হয়ে আপনারা যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন জনগণকে অক্ষরে অক্ষরে পালন করবেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের সেবা পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।